বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি বিটের সুইট লাভের এপিসোড 12কে বাংলা অনুবাদ করতে চলেছি। তো গাইজ, এই কাহিনী এটা লাস্ট এপিসোড। আমি আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। তো কাহিনী শুরু হয় আমাদের সেখান থেকে দেখানো হয়, যেখানে শাওফান তো পুরোপুরি বাজি বদলেই দেয়, আর এখানে লুসিয়ান তো পুরো শকড হয়ে থাকে। তার ফ্রেন্ডরাও বুঝতে পারে না যেখানে চলজিরা গিয়া তাদের সব পয়সা কোথায় যাচ্ছে। তো তারা শকড। আর এখানে আমাদেরকে দেখানো হয়েছে মিস্টার লু আর তার কলিগস মিলে, তারা সবাই মিলে এই ট্রেন্ডের বিজনেসটাকে পুরোপুরি চেঞ্জ করে দেয়, কারণ তারা দেখে যে লুসিয়াং পুরোপুরি হেরে যায়। আর এখানে সাউফান যে স্মাইল করে, আর সে কী করে ওখান থেকে চলে যায় অন্য দেশে, কারণ সে যেহেতু প্যারিস যাচ্ছিলো। আর এখানে লুসিয়াং শকড হয়ে ফোন লাগাতে থাকে সাউফানকে, বাট সাউফান ফোন তুলে না। তো সেই জন্য সে বুঝতে পেরে যায় যে এই সবের পিছনে সাউফানই ছিল। তো তার ফ্রেন্ডরা বলে যে এবার আমরা কী করবো, এইসব কে করেছে? তখনই লুসিয়াং বলে যে এই সব কিছু সাউফান করেছে, আমাকে সাউফানকে খুঁজে বের করতেই হবে। তখনই আমাদের একটা পাস্টের সিন দেখানো হয়, আর আমাদের সাউফানের সাইড স্টোরি দেখানো হয়। যখন সাউফান 1994-এ ছিল, তখন সে তার একটা ফ্রেন্ড যে তার সঙ্গে কলেজে দেখা করেছিল তার সঙ্গে দেখা করে। সিন হচ্ছে তার ফ্রেন্ড হয়, আর এখানে সে সাউফানকে নিতে আসে আর বলে যে তুই সত্যি দেখা দিলিস, হ্যাঁ তুই এখন মিলেনিয়ার হয়ে গেছিস, তো এই পয়সাগুলোর কী করবি? এবার তো প্রপারলি ভালোভাবে ড্রেস আপ কর। যেটা শোনার পরে সাউফান বলে যে বাট ওই পয়সাগুলো আমার নয়, তো আমি তোর অ্যাকাউন্টে রাখতে বলেছিলাম, তুই কী করেছিস? যেটা শুনে জিসিন বলে যে তুই এত পয়সাকে নিজের অ্যাকাউন্টে না রেখে আমার অ্যাকাউন্টে রেখেছিস, বাট ওখান থেকে 1 টাকাও বের করিসনি, কিন্তু কেন? তাহলে এই পয়সাগুলো কিসের জন্য? যেটা শোনার পরে সাউফান বলে যে আমি জাস্ট প্রিপেয়ার হতে চেয়েছিলাম। যেটা শুনে জিসিং বলে যে প্রিপেয়ার কিসের জন্য? তো সাউফান বলে যে যদি লুসিং আর আমি কোনোদিনও একসাথে হই, তাহলে আমাদের এই পয়সাগুলো সাহায্যের হিসাবে লাগবে। যেটা শোনার পরে জিসিন বলে যে তোর কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? তুই এটাকে কী বলিস? হ্যাঁ, তুই ওকে এভাবে লস করিয়ে দিয়েছিস, তারপরে তোর মনে হয় ও তোর কাছকে আসবে? তো সাউফান বলে যে হ্যাঁ, ও নিশ্চয়ই আসবে। তারপরে সিন চেঞ্জ, আমাদের পাশের সিন দেখানো, যখন সাউফান কলেজে ফার্স্ট টাইম যায়, তাকে যখন কিছু ছেলেরা বুলি করতো, সেই সিনগুলো আমাদের দেখানো হয়। সেটা আর কেউ নয়, জিসিং ছিল, যাকে সেই তার ভাইরা মেরেছিল, মানে লুসিং যাকে মেরেছিল। তারপরে সে যখন কলেজে আসে, তা কলেজের ছেলেরা বলতে থাকে যে তুই কি শুনেছিস সাউফানের পিছনে যে ছেলেটা কালকে লাগছিল তাকে কীভাবে লুসিং মেরেছে? যেটা শুনে তারা কথা বলতে থাকে আর গসিপ করতে থাকে। আর এখানে সাউফান তো সেই কথাগুলো যখন শুনে তার প্রচণ্ড খারাপ লাগে, আর তার মনে হয়েছিল যে কেউ তার জন্য এভাবে মার খেয়েছে, তো তার সেটা ঠিক নয়। তো সে কী করে, কলেজ থেকে উঠে পড়ে আর একটা জায়গা খুঁজতে থাকে, মানে জিসিংয়ের ঘর খুঁজতে থাকে। তো সে দেখে যে জিসিনকে আবার কিছু ছেলেরা মারছিল, কিন্তু সে তাকে হেল্প করে না, বাট ওখান থেকে চুপি চুপি তাকে দেখতে থাকে। আর এখানে জিসিনকে দেখানো হয় যার অবস্থা খুবই খারাপ থাকে, কারণ সে একজন গরিব ফ্যামিলির ছেলে হয়, আর তার বাবার শরীর খারাপ, তার বাবার একটা পাও নষ্ট হয়ে গেছে। সেই জন্য সে কিছু ম্যাগাজিন বিক্রি করে করে নিজেদের সময় কাটায়, আর পড়াশোনার মাধ্যমে সে এইসব কিছু করতে থাকে। আর এখানে যখন শাফেন তাকে দেখে, তো সে বলে যে জিসিং, আমি আমার ভাইকে কখনো বলিনি তোমাকে মারতে, তো সেই জন্য আমার কথা শোনো। বাট জি সিং তার কথা শুনে না, আর বলে যে এখান থেকে বেরিয়ে যাও, তোমার সিম্প্যাথি আমার দরকার নেই। তো সে এখান থেকে চলে যেতে পারে, বাট সাউফান কী করে তার ম্যাগজিনগুলো তুলে আর বলে যে জি সিং, অ্যাটলিস্ট তোমার ম্যাগজিনগুলো তো নিয়ে নাও ফেরত। তখন দেখানো যে তার দরজা কেউ খুলে, আর সেইটা জি সিংয়ের বাবা হয়, আর বলে যে তুমি কি জি সিংয়ের ক্লাসমেট হও? তো এটা শুনে সাউফান হ্যাঁ বলে, আর তার বাবা বলতে থাকে যে ও তাহলে ভিতরে আসো। তো সাউফান ভিতরে আসে, আর জি সিংয়ের বাবা বলতে থাকে যে তুমি এগুলোকে ওখানে রেখে দিতে পারো, ও সবসময় এরকম মাথা গরম। জিসিন ওখানেই বসে কিছু কাজ করতে থাকে। তো তার বাবা বলতে থাকে যে তুমি জানো ও কখনো শিখে না, মানে আমি বুঝতে পারি না যে ও কেন লোকের সঙ্গে পাঙ্গা নেয়। তুমি জানো আমি কখনো জিসিনের ক্লাসমেটকে ওকে ভিজিট করতে দেখিনি, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুবই ভালো ছেলে, তো তোমার নাম কি? যেটা শোনার পর সাউফ্যান বলে যে আমার নাম সাউফ্যান। যেটাতে জিসিন বলে যে বাবা তুমি ওর সঙ্গে কথা বলছো কেন? আমি তো ভাবছিলাম যে জিসিনের গ্রেড এত ভালো আসতো, আমি ভেবেছিলাম ও হয়তো খুব বড় সবই কষ্টকর ছিল, আমি ওকে কখনো ভালো জামা দিতে পারিনি, কখনো ভালো কিছু দিতে পারিনি, সেই জন্য ও ম্যাগজিনের উপরে কাজ করে নিজের মানে গুজারা করে। তুমি জানো জি সিং অতটাও খারাপ নয়, বাট ওর একটু খারাপ লাগে যখনই কোনো মানে বড়লোক ছেলেরা ওকে খারাপভাবে ট্রিট করে। তো সেই জন্য আমি আশা করবো যে তুমি ওকে হেট করবে না। আসলে জি সিং অতটাও খারাপ ছেলে নয়, ওর পরিস্থিতি ওকে খারাপ বানিয়েছে। যেটা শোনার পর সাফন বলে যে আঙ্কেল আমি বুঝতে পেরেছি। তো সে তার পকেট থেকে কিছু পয়সা বের করে আর আঙ্কেলের টেবিলে রাখে। আঙ্কেল বলে যে না না, তুমি মিসআন্ডারস্ট্যান্ড করেছো, আমার পয়সা দরকার নেই। জি সিং আসে আর সেখান থেকে তার পয়সা নেয় আর সাফনকে দিয়ে দেয়, বলে যে কে তোমার পয়সা চাইছে? বাট সাফন বলে যে আমি তো এখানে ম্যাগজিন কিনতে এসেছিলাম, বলতেছি সেখান থেকে ম্যাগজিনগুলো নিয়ে চলে যায়। তারপর থেকে সাউফেন যেখানেই কার্ডবোর্ড বা
কিছু দেখতে পেতো সেগুলোকে কালেক্ট করতে চালু করে, কারণ সে জি সিংকে হেল্প করতে থাকে। আমরা যখন পাঁচটা একটা সিন দেখেছিলাম যে সে এইসব কার্ডবোর্ড কালেক্ট করছিল, যেখানে লু সিংয়ের সঙ্গে তার দেখা হয়, তখন আমাদের জানতাম না যে এটা সে কিসের জন্য কালেক্ট করছিল। আর এখন দেখানো হয় যে সেগুলো সে জি সিংয়ের জন্য কালেক্ট করছিল। তো জি সিংয়ের জন্য সে সব কিছু কালেক্ট করে আর সেগুলোকে বিক্রি করে যা পয়সা হয় সেগুলো জি সিংকে দেয়। জি সিং সেখানে তার সঙ্গে আস্তে আস্তে ঘুলতে মিলতে থাকে, আর সাউফেন আস্তে আস্তে জি সিংয়ের বাড়ি অনেকবার যেতে স্টার্ট করে। আর এখানে জি সিংয়ের বাবাও সাউফেনকে পছন্দ করতে স্টার্ট করে আর বলে যে, তো এবার তোমরা প্ল্যান করেছো তোমরা কি করতে চাও, তোমরা কি কোনো কোম্পানি চালু করতে চাও? যেটা শোনার পরে সাউফেন বলে যে না, এরকম কিছু না। তখনই সেখানে জি সিং আসে আর বলে যে, সাউফেন তোমার এরকম করা বন্ধ করে দেওয়া উচিত, তোমার এই জায়গা থেকে তুমি ডিজার্ভ করো না, তো তুমি এখান থেকে চলে যাও। বাট সাউফেন কথা শোনে না, সে বারবার এখানে আসতে থাকে আর বলে যে আমি যতদিন না পর্যন্ত তুমি আমার সঙ্গে ভালোভাবে ফ্রেন্ডশিপ করছো আমি এখান থেকে যাবো না। যেটা শুনে জি সিং বলে যে, সাউফেন তুমি অলরেডি অনেক কিছু করে নিয়েছো, বাট আমাদের দুজনের দুনিয়া সেম নয়। যেটা শোনার পরে সাউফেন বলে যে আমি জানি, বাট তোমার কি মনে হয় আমি এখানে তোমাকে হিউমিলেট করতে এসেছি? একদমই না। যেটা শুনে জি সিংয়ের বাবা বলে যে তুমি চুপ করে বসো সাউফেন, কোনো ব্যাপার না, ওর কথা শুনো না, তোমাদের কাছে অনেক টাফ লাইফ আছে, তার জন্য তোমাদেরকে একে অপরের সাহারা হতে হবে। আর ও তোমাকে ইচ্ছা করে এইসব কথাগুলো বলেনি, তুমি নিজেকে প্রিপেয়ার করো, সত্যি কথা বলতে কিছু ভালো জিনিস আসার জন্য তোমার দিকে ওয়েট করতে হবে। আর ব্যাস, আমি চাই তোমরা এমনভাবে বাঁচো যাতে তোমাদের লাইফে কোনো প্রবলেম না হয়। যেটা শুনে সাউফান বলেছে, কে জানে কখন কি হবে, আমার লাইফও যদি ঠিক না হয় তাহলে আমাকে ভিলেজে ফিরে যেতে হবে। যেটা শোনার পরে লিসিন বলে যে, তুমি কি বাই ফ্যামিলিকে এর জন্য হেট করো না যে ওরা তোমাকে তোমার ভিলেজ থেকে দূরে করেছে? যেটা শোনার পরে সাউফান বলে যে, আমি জাস্ট এইটুকুনি জানি যে বাঁচতে গেলে আমাকে নিশ্চয়ই কিছু না কিছু একটা করতে হবে, আমি জাস্ট একটা ভালো লাইফ ডিজার্ভ করি, তুমি কি ডিজার্ভ করো না? যেটা শুনে জেসিন বলে যে, বাট তুমি কীভাবে ওই ভালো লাইফটাকে নিজের লাইফে আসবে? তো সাউফান আর কিছু বলে না। কিছুদিন পর সাউফান আবার জিসিনের সঙ্গে দেখা করতে আসে, তখনই দেখে যে জিসিনের বাবা মারা গেছে। তারপরে জিসিন সাউফানের সঙ্গে কথা বলতে থাকে আর বলে যে, আমার মনে হয় আমি এই ঘরটাকে বিক্রি করে দেবো, আমি আমার বাবার জন্য মেডিসিনও কিনতে পারলাম না, যার জন্য আমার বাবা মারা গেল। আমি তো জানতামই না যে আমার বাবার এরকম রোগ ছিল, আমি ঠিকঠাকভাবে রেসপন্সিবিলিটিও নিতে পারিনি, আমার বাবার বোন ক্যান্সার হয়ে গেছিলো, তারপরেও আমি জানতাম না। যেটা শুনে জি সিং বলেছে, তোমার বাবা কখনোই বলেনি, আর তোমাকে এইভাবে ফিল করতে হবে না, তুমি যথেষ্ট চেষ্টা করেছো তোমার বাবাকে বাঁচানোর। যেটা শোনার পরে জি সিং বলে যে, তোর কী মনে হয় আমার এবার কী করা দরকার? তো সাউবান বলে যে, তুই চাও না, মানে চায়নাতে থেকে কোনো যদি ফিউচারে কোম্পানিতে থাকতে চাস, আমার বিশ্বাস যে তুই নিশ্চয়ই কিছু না কিছু করতে পারবি, কারণ তোর যেহেতু পড়াশোনার মধ্যে প্রচণ্ড ভালো মার্কস আছে, এগুলোকে ভরবো, কারণ আমার মনে হয় আমি নিজের জন্য কিছু করতে চাই, আমি যেটা চাই সেটাকে আমি নিতে চাই, আর তার জন্য আমাকে নিজের জন্য পয়সা বানাতে হবে। যেটা শোনার পরে শাওফান তাকে হেল্প করতে স্টার্ট করে, কারণ যতবার লুসিং তাকে তাদের মিটিংয়ে নিয়ে যেত, শাওফান স্টকের ব্যাপারে হেল্প করতো, আর এমনকি নিজের পয়সাকে গ্রো করতে স্টার্ট করে দেয়। আর তার মাস্টার মাইন্ড প্ল্যান চলতেই থাকে, আর সে বলতে থাকে যে এইভাবে করলে সেফ হবে, সেভাবে করলে সেফ হবে। এইভাবে যতদিন সে ব্যাংকেও যেতে থাকে, তার সঙ্গে ওয়াংসির সঙ্গে দেখা হয়ে যায়। ওয়াংসি তাকে বলে যে লুসিংয়ের এটা গার্লফ্রেন্ড মানে ফিয়ান্সি হয়। যেটা শোনার পরে সাউবানের মাথা খুবই গরম হয়ে গেছিলো, বাট সে কিছুই বলে না। তারপরে আস্তে আস্তে সময় কাটতে থাকে, আর এখানে জিউসিং বলে যে, সাউফান তুই এখানে মুভ করছিস না কেন আমার সাথে? যবে থেকে তুই এখানে এসেছিস তুই আমার সাথে সিক্রেটলি দেখা করছিস, সিক্রেটলি মার্কেটে যাস, আমার তো মনে হয় লুসিং এখানে কখনোই আসবে না, কিন্তু তুই কেন ওর আশা করছিস? আমি তো এটাই বিজনেস খুলছিস, তো কী হবে? যেটা শোনার পর সাউফান বলে, ওয়াংসির সঙ্গে আমার দেখা হয়েছিল, আর ওয়াংসি থেকে আমি জানতে পারলাম যে ওয়াংসি আমাকে লুসিংয়ের প্রিয়ন্সির সঙ্গে দেখা করিয়েছে। এটা কি সত্যি? তোর কি মনে হয় এটা এত ইজি যে ও আমার সামনে দেখা করালো? যেটা শোনার পরে জি সিং বলে যে, তাহলে এবার তুই কী করবি? আমি তোকে এমনিতেও এটা বলবো বলে ভাবছিলাম না, বাট আমার মনে হয় সাউফ্যান তোর এবার মুভ অন করা উচিত, কারণ লুসিং কখনোই তোর হবে না। তুই জানিস তোর কি একটু রাগ উঠে না লুসিংয়ের উপরে? তো সাউফ্যান বলে যে, তুই জানিস আমার কখনো কখনো মনে হয় যদি আমার কাছে চয়েস থাকতো না, তাহলে আমি সত্যিই লুসিংকে কখনো না কখনো হেট করতে চাইতাম, বাট ওকে আমি হেট করতে পারবো না। যেটা শুনে তো জি সিং সফট হয়, বলে যে মানে তুই কী করতে চাইছিস? সাউবান বলে যে, আমি ওকে হেট তো করতে পারবো না, বাট আমি এমন কিছু করব যাতে ও আমাকে সারা জীবন হেট করে কিন্তু তাও আমাকে মনে রাখে। আমি উইশ করছি যে ও আমাকে খারাপের জন্য হলেও মনে যাতে রাখে। যেটা শুনে পর জি সিং বলে যে, তোর কাছে কি কোনো আইডিয়া আছে? লুসিং আর তোর ভাই তোদের এদের দুজনের সঙ্গে তুই কি কিছু করতে চাস? যেটা শুনে সাফন বলে যে, মিস্টার লুকে আমি আমার সাইডে আনবো, আর লুসিংকে এখানে আমি হার মানাবো। যেটা শুনে জয়সিং বলে যে, কিন্তু এটা তুই কী করে করবি? তোকে এর জন্য ডার্টি প্লে করতে হবে, আর তোর কি মনে হয় তুই লুসিংকে টেক ডাউন করতে পারবি? যেটা শুনে শাওফান বলে যে, লুসিংকে আমাকে ভাঙতেই হবে, আর তার জন্য আমাকে মিস্টার লুয়ের সঙ্গে কথা বলতে হবে। তুই কি কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারবি? কারণ আমি চাই যে এই সব কিছু লুসিং নিজের জন্যই এনেছে নিজের লাইফে, তো ওকে এবার বুক দে দে।
ফিউচারে যদি কখনো ও ভেবে দেখে আমার কথা, ও ভাববে যে ও কার সঙ্গে পাঙ্গা নিয়েছিল। যেটা শুনে জুসিং বলে যে তুই অ্যাকচুয়ালি কী করতে চাইছিস, আমি তো সেটাই বুঝতে পারছি না, তুই তো চলেছিস, ওটা তোর ভাই হয়। যেটা শুনে শাওফান বলে যে কোনো ব্যাপার না, আর তাছাড়াও এই সব কিছু থেকে বেরোনোর জন্য আমার ভাইকে ইউজ করতে হবে। তো জুসিং বলে যে তুই সিরিয়াস তো? তো সাফওয়ান বলে যে হ্যাঁ আমি সিরিয়াস, কারণ আমি লুসিংকে বোঝাতে চাই যে ও আমার সঙ্গে যা করেছে এটা ঠিক নয়। আর যাই হোক না কেন, ওর সব পয়সাগুলোকে আমি কিভাবে নিজের করে নিই সেটা ও দেখবে। যেটা শুনে জিসিং বলে যে আর তুই তোর ভাইকে এই টেন্ডের বিজনেসের মধ্যে আনতে চাস? যেটা শুনে সাফেন বলে যে আমার ভাই অনেক পয়সা ইনকাম করতে চায়, তাই না? ওকে কিছুদিন এই জালের মধ্যে একটু জোড়াতে দে, তারপরে আমি আমার ভাইকে আবার বের করে নেবো। আর যতই হোক না কেন এটা একটা এন্টারটেনমেন্ট তো হয়েই যাবে, চলো লুসিংকে একটু শো দেখায়। তারপরে সে এটা বলতে থাকে আর বলে যে আমি ওয়ানসিকে কখনো বিশ্বাস করি না, বাট আমি দেখতে চাই যে ও কতটা উপরে উঠতে পারে। আর এখানে আমাদের লুসিংকে দেখানো হয় সে যখন তার ফিয়ান্সির সঙ্গে দেখা করছিল, অ্যাকচুয়ালি সে বিজনেসের জন্য দেখা করছিল, কারণ তার টেন্ডের বিজনেসের জন্য সে সেই মেয়েটার হেল্প চায়, তো সেই জন্য সে তার সঙ্গে দেখা করছিল। আর সাউফান যখন তাদেরকে দেখেছিল তো তখন লুসিংও তাকে দেখে নিয়েছিল, কিন্তু লুসিংকে বলে দেওয়া উচিত না যে তুই এইসব কিছু বিজনেসের জন্য করছিস, আর এইসবে তোর ওকে ধোকা দেওয়ার কোনো মতলবই নেই। যেটা শোনার পরে লুসিয়াং বলে যে আমি এখন সাউফানকে বলতে চাই না, কারণ আমি যদি এখন সাউফানকে বলি তাহলে সব কিছু ভেস্তে যাবে। আর তাছাড়া আমার মনে হয় সাউফানের অতটাও মাইন্ড করবে না, আর আমার ওর উপরে বিশ্বাস আছে যে ও ধৈর্য নিয়ে আমার পাশে সারা জীবন থাকবে। তো এটা শুনে জিয়াং বলে যে তুই সিরিয়াস, সাউফান তোর পাশে সারা জীবন থাকবে? তো এটা শুনে লুসিয়াং বলে যে আমি বিশ্বাস করি যে ও সারা জীবন থাকবে। তারপরে সে সাউফানের কাছকে যায়, সাউফানকে যখন এত চিন্তিত দেখে, কিন্তু সে তাও সাউফানকে কিছু বলে না, বাট সাউফানকে বলে যে আমি নতুন ইয়ারে আসবো আর তোমার সঙ্গে সময় কাটাবো। তারপরে একটা সিন দেখানো হয় যেখানে সে সবার সামনে তাদের রিলেশনশিপটা দেখিয়ে দেয়। আর এখান থেকে সে যখন চলে যাচ্ছিল, তো এটা দেখার পরে লুসিং তো প্রচণ্ড শকড হয়ে যায়, কারণ সে কোথাও না কোথাও তাকে আটকাতে চেয়েছিল। লুসিং বারবার তাকে বলেছিল যে তুমি আমার বোনের সঙ্গে ডিভোর্স নাও না, কারণ তুমি আমার পাশে থাকো, কারণ সে তাকে তার পাশে রাখতে চেয়েছিল। এই সব কিছু যখন একবার শেষ হয়ে যেত, সাউফ্যানকে লুসিং আগেই বলে দিত, কিন্তু সাউফ্যানের মধ্যে ধৈর্য ছিল না, তো সেই জন্য সে তার যাচ্ছি, আমি চাই তোমরাও এখান থেকে চলে যাও কোথাও দূরে, আমি চাই না এইখানে তোমরা থাকো আর কোনো রকম প্রবলেমে পড়ো। যেটা শোনার পরে মিস্টার লু বলে যে ওকে ঠিক আছে, তুমি যখন এটাই বলছো আমি তোমাকে প্রমিস করছি যে আমি এটাই করব, আমি এই সব কিছু ছেড়ে দিয়ে এখান থেকে কোথাও দূরে চলে যাব। আর জিন্সি সারা জীবন মানুষ মনে রাখে, আর আমিও চাই যে ও আমাকে জাস্ট মনে রাখুক, বাস এর বেশি আর কিছুই নয়। আমি জাস্ট চাই যে ওর লাইফে বাস এটাই আমার উইশ, আর তার জন্যই আমি এই সব কিছু করছি। কারণ কখনো কখনো মানুষের লাইফে জিতার থেকে বেশি হারাটা আটকে যায়, আর আমি সেই হারার টেস্টটাই লুসিয়াংকে টেস্ট করাতে চাই। তারপরে সেটা দেখানো যায় সে যেভাবে লুসিয়াংয়ের সঙ্গে সময় কাটায় আর তার ফ্যামিলিকে তাদের ব্যাপারে সব কিছু জানিয়ে দেয়। এই সব কিছু হওয়ার পরে আমাদের লুসিয়াংয়ের সাইডটা দেখানো হয় যে তার ফ্রেন্ডকে বলতে থাকে যে তোর কি মনে হয় আমাদের সাউফ্যানকে কোথাও খোঁজা উচিত? তো জিয়াং তাকে এই কথাগুলো বলে যখন লুসিয়াং বলে যে আমি ওকে খুঁজে বের করবই। জিয়াং বলে যে লুসিয়াং তোর কিছু না কিছু একটা করা উচিত, তুই সব কিছু রিস্ক নিয়েছিস, আমাদের কাছে আর কিছুই নেই। যেটা শুনে লুসিয়াং বলে যে সাউফ্যান এবার ডিভোর্স নিয়ে নিয়েছে আমার বোনের সঙ্গে, তো ও কমপ্লিটলি এখন সিঙ্গেল। তো আমি ভাবছি যে আমি সাউফ্যানকে বিয়ের জন্য, সেই জন্যই আমি এই জায়গাটাকে ছেড়ে চলে যাব, কারণ আমি ভেবেছি আমি সাউফ্যানের সঙ্গে অ্যাব্রড চলে যাব। আর এখানে লুসিয়াংয়ের প্ল্যানটা তো ভালো ছিল, বাট সাউফ্যান তো সব ভেস্তে দেয় সবাইকে জানিয়ে দিয়ে, সেই জন্য সাউফ্যানের যখন এখান থেকে চলে যায় লুসিয়াংয়ের আর কিছু করার ছিল না। তারপরে সে দেখে যে তার বিজনেসের মধ্যে সে এইভাবে লস করে বলে, আর তার সব পয়সা সাউফ্যান নিয়ে নেয়, আর এখানে সে শকড হয়ে যায়। আর এখানে সাউফ্যানকে আমাকে প্রেজেন্টে দেখানো হয় যে ফ্লাইটে ওঠার জন্য রেডি হয়ে যায়, তার বোর্ডিংও হয়ে যায়। তারপরে সে ফ্লাইটে যাওয়ার জন্য যেতে থাকে, সে ভাবতে থাকে যে এই সব কিছু আমি যা যা করেছিলাম সেই সব কিছু জন্য আমি জাস্ট তোমার থেকে দূরে চলে যাচ্ছি, কিন্তু তাও আমি চাই যে কোনো না কোনো দিন যাতে তুমি আমাকে মনে রাখো, আর একটা সময় আসবে যখন আমি আবার ফিরে আসবো। বাট লুসিয়াং, তোমাকে ছাড়া সাউফ্যানের লাইফ একদমই বেকার। আমি জানি না যে আমার বাবা হয়তো সারা জীবন একই রকম থাকবে কি না, মানে সে বুঝতে পারছে না যে তার লাইফটা ভালো ছিল না খারাপ ছিল তোমার সাথে থাক। আমি তো আমার স্বপ্নের মধ্যেও তোমাকেই দেখি সবসময়, কিন্তু আমি কখনো ভাবিনি যে আমি এইভাবে তোমার লাইফ থেকে দূরে চলে যাব। তো সেই জন্য সে তাকে থ্যাঙ্কস বলে যে তুমি আমার লাইফে আমাকে যেই সময়গুলো দিয়েছিলে সেই সব কিছুর জন্য থ্যাঙ্কস। সে মনে মনে এই কথাগুলো ভাবতে থাকে, আর সে ভাবে যে তোমার কথা ভেবেই আমার পা এখন কাঁপতেছে। তখন দেখানো হয় যে সে ফ্লাইটে ওঠার জন্য রেডি হয়ে যায়, আর এখান থেকে সে প্যারিস চলে যায়। আর এখানে আমাদের সাউফ্যানকে চলে যেতে দেখানো হয়, সিন চেঞ্জ হয়, প্রেজেন্টে দেখানো হয় সাউফ্যান একটা প্যারিসের মধ্যে দোকানে কাজ করতে থাকে। কিন্তু কিছুদিন পর সে কী করে,
জিয়াংকে ফোন করে আর জিয়াংকে বলে যে জিয়াং, আমি জানি যে তুই হয়তো অন্য কোথাও লুকিয়ে আছিস, বাট এটা আমি সাফেন, আমি চাই আমার সব পয়সাগুলো তুই আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিস। তারপরে দেখানো হয় যে সে তার সব পয়সাগুলোকে ট্রান্সফার করার জন্য একটা অ্যাপ্লিকেশন ভর্তি করে দেয়। আর যখনই সে সেই অ্যাপ্লিকেশনটা দেয়, তার মানে সে কোথাও না কোথাও লুসিয়াংকে একটা ক্লু দিয়ে দেয়। তারপরে সিনে মিস্টার লুকে দেখানো, যার কাছে পুলিশ আসে আর তাকে বলে যে আপনাকে অ্যারেস্ট করতে চলেছি, কারণ আপনি টেন্টের মধ্যে সব কিছু গণ্ডগোল করেছেন আর মানুষের দিকে মাল্টিপুলেট করেছেন। যেটা শুনে মিস্টার লু বলে যে ঠিক আছে, আমি যা যা করেছি সব কিছু নিজে থেকে করেছি, এর জন্য কেউ দায়ী নয়। তো সে তাকে ওখান থেকে পুলিশ ধরে নিয়ে চলে যায়। আর এখানে আমাদের শাহরুখ দেখানো যে তার একটা রেস্টুরেন্টের মধ্যে খাবার বানাতে থাকে, কারণ সে একটা রেস্টুরেন্ট খুলে নিয়েছিল সেখানে। আর সেখানে সে যখন স্যুপ বানায়, একজন অর্ডার দেয় যে আমার জন্য একটা স্যুপ বানিয়ে আনো আর সি ফুড খিচড়ি বানিয়ে আনো, কিন্তু তার মধ্যে কোনো সিলিকন দেবে না। যেটা শুনে সে বলে যে বাট সিলিকন ছাড়া তো টেস্ট ভালো হবে না। কিন্তু তখনই সে ঘুরে দেখে আর সে লুসিয়াংকে দেখতে পায়। লুসিয়াংকে দেখে সে পালাতে যায়, বাট জিয়াং তাকে ধরে নেয় আর বলে যে তুমি তো এতটা স্টুপিড নয়, তুমি ইচ্ছে করে আমার দিকে এখানে মানে ক্লু দিয়েছে যাতে আমরা তোমার কাছে আসতে পারি, তারপরেও তুমি এখান থেকে পালাচ্ছ কেন আমার দিকে দেখে, এই সব কিছু পয়েন্ট কি? যেটা শোনার পর সাউফেন এখানে চুপ করে দাঁড়িয়ে যায় আর জিয়াং বলে যে তুমি এই সব কিছু স্টার্ট করেছো, আর তোমার কি মনে হয় তোমার এই মেথডগুলো খুব ভালো, আমরা কি জানি না যে তুমি কী চাও? তো লুসিয়াং জিজ্ঞাসা করে যে সাউফেন তুমি এইসব কেন করেছিলে? সাউফেন চুপ করে দাঁড়িয়ে থাকে আর জিয়াং বলতে থাকে যে এখনও তুমি কথা বলবে না সাউফেন, জাস্ট বলো আমার দিকে তুমি কী চাও, আমার দিকে তুমি ফিনিশ করতে চাও? যেখানে লুসিয়াং বলে যে সাউফেন আমি যে অর্ডারটা দিয়েছিলাম আমার স্যুপটা কোথায়? তখনই সাউফেন তার স্যুপ বানিয়ে এনে দেয়। আর এখানে করতে থাকে যে তুই জানিস তুই যাওয়ার পরে তোর লু ফ্যামিলিতে কী হয়েছিল, তোর লু ফ্যামিলিকে আমরা ছেড়ে কথা বলবো না। যেটা শোনার পরে সাউফেন শকড হয়ে যায়। আর এখানে সে লুসিয়াংকে জিজ্ঞাসা করে যে তুই জানিস লুসিয়াং কী করেছে তোর মা বাবার সাথে, তোর রেসপন্সিবিলিটি নিতেই হবে তুই যা যা করেছিস। যেটা শুনে সাফান কী করে একটা ছুরি আনে সেটাকে নিজের গলায় রাখে আর বলে যে যা যা করেছি আমি করেছি, আমি নিজেকে শাস্তি দিয়ে দেবো, আমার ফ্যামিলিকে কিছু করো না। তো তখনই লুসিয়াং উঠে পড়ে আর সাউফ্যানকে বলে যে সাউফ্যান চলো একে আমরা বিয়ে করে নিই, এখানে হাট করতে আসতাম, তাহলে তোর কি মনে হয় এতক্ষণ বসে আমরা তোর সঙ্গে টাইম ওয়েস্ট করতাম? তো এখানে লুসিয়াং সাউফ্যানকে বলেছে সাউফ্যান আমি জানি যে তুমি যা যা করেছো যাতে আমি তোমাকে মনে রাখি সেই সব কিছু করেছো, বাট আমি আমার ফিউচার তোমার সঙ্গে কাটাতে চাই। আমি যদি আগে বলে দিতাম তাহলে হয়তো বেটার হতো, বাট আমি তোমাকে বলিনি, সেই জন্য আমি চাই যে আমি তোমাকে এখন বলি। আমি যেই সব কিছুর জন্য তোমাকে ক্ষমা করতে রাজি আছি, বাস আমি তোমার সঙ্গে আমার লাইফ কাটাতে চাই সাউফ্যান, তুমি কি আমাকে বিয়ে করবে? যেটা শুনে সাউফ্যান শকড হয়ে যায়। আর এখানে জিয়াং তাকে বলে যে তোর ভাই অলমোস্ট সব কিছু সেখানে কমপ্লিট করে এখানে তোর কাছে এসেছে, কারণ ও চাই তোর সঙ্গে নিজের লাইফ স্পেন্ড করতে। তুই কি ভেবেছিস আমরা ভেবেছিলাম তোর কিছু হয়ে গেছে, বাট তুই এখন ঠিক আছিস দেখে আমরা ঠিক আছি। তখন এই লুসিয়াং সাউফ্যানকে বলে যে সাউফ্যান তুমি কি সত্যি আমার সঙ্গে আমার লাইফ তোমার লাইফটা কাটাবে প্লিজ? যেটা শুনে তো সাউফ্যান কাঁদতে স্টার্ট করে আর বলে যে হ্যাঁ। আর এখানে সে তাকে হাক করে নেয়। সিন চেঞ্জ হয়, আমাদের তাদের ওয়েডিংয়ের দিন দেখানো হয়, যেখানে সাউফ্যান আর লুসিয়াং তারা দুজন একে অপরের দিকে তাকায় আর তারপরে তারা হলের মধ্যে এন্ট্রি করে আর সেখানে তাদের ওয়েডিং হচ্ছিল আর জিয়াং তাদের ওয়েডিংয়ের মধ্যে তাদের সাপোর্টার হিসাবে ওখানেই ছিল। তারপরে সেখানে দেখানো হয় যে ফাদার জিজ্ঞাসা করে তাদের দুজনকেই যে তোমরা দুজনকে একে অপরকে নিজেদের হাজব্যান্ড হিসাবে স্বীকার করতে রাজি আছো, এমনকি সুখ দুঃখে একে অপরের পাশে থাকবে আর একে অপরকে টেক কেয়ার করবে? তো তারা দুজনেই হ্যাঁ বলে। আর এখানে তাদের দুজনের ওয়েডিং হয়ে যায়। তো তাদের দুজনকে ফাদার বলে দেয় যে তো ঠিক আছে, আজকের পর থেকে তোমরা দুজন মানে হাজব্যান্ড হয়ে যাও আর এখন তোমরা দুজন একে অপরকে কিস করতে পারো। তো তারা দুজন খুবই খুশি আর একে অপরকে কিস করে অ্যান্ড ফাইনালি তাদের দুজনের মধ্যে সব কিছু ঠিক হতে স্টার্ট করে দেয়। আর এখানে লুসিয়াং বলতে থাকে যে আমি রিয়েলাইজ করলাম যে এই প্রথম আমি তোমার দিকে এইভাবে তাকালাম। যেটা শুনে সে স্মাইল করে আর তারপরে দেখানো হয় যে সাউফান ঘুম থেকে উঠে সে লুসিয়াংকে তার পাশে দেখতে পায় না। তো সে উঠে যায়, দেখে যে সে কিচেনে আছে। তো সাউফান ছুটে যায় তাকে হাক করে নেয়। আর এখানে আমাদের লুসিয়াংকে দেখানো হয় যে বলে যে তুমি এত তাড়াতাড়ি উঠলে কেন, আমি তো এখনও অ্যালার্ম সেট করে দিয়েছিলাম, অ্যালার্ম তো বাজেইনি, আমি তোমার জন্য কিছু খাবার বানাচ্ছি। যেটা শুনে সাউফান বলে যে ব্রো তুমি যদি এটাকে ঠিকভাবে না ওয়াশ করো আর এইভাবে না ছাড়াও তাহলে এগুলো আমাদের দাঁতে জড়িয়ে যাবে। তো এটা শুনে না লুসিয়াং একটু শকড হয়ে যায়। তো সাউফেন তাকে বলতে থাকে যে এটা এইভাবে করো সেটা সেভাবে করো। তখনই আমাদের লুসিয়াংকে দেখানো হয় যে বলে যে যদি কালকে রাতে আমি আর একটু হার্ডওয়ার্ক করতাম তাহলে আজকে তুমি এই কথাগুলো আমাকে বলতে পারতে না, তাই না? তো ঠিক আছে, আমি এটা পরে আরও হার্ড ট্রাই করবো যাতে তুমি আর আমাকে এই কথাগুলো না বলতে পারো। যেটা শুনে সাউফেন একটু সাই ফিল করে আর লুসিয়াং তাকে বলে যে
নিউ ইয়ার আসতে চলেছে ফ্রান্সে, তো আমরা দুজন একসঙ্গে আইফেল টাওয়ার দেখতে যাব, কেমন হবে? যেটা শোনার পর সাফান বলে যে বাও, এটা খুবই ভালো হবে, বাট আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি প্লিজ আমার উপরে রাগ করবে না। যেটা শোনার পরে লুসিয়ান বলে যে ওকে, কী ব্যাপার বলো। তো সাউভ্যান তাকে বলে যে আসলে আমার মা ফোন করেছিল, আর আমার মা বলছিল যে নিউ ইয়ারে মানে নতুন কাপলসের দিকে তার বাড়িতে ফিরে আসতে হয়, আর এখানে বড়োর দিকে রেসপেক্ট জানাতে হয়। তো সেই জন্য আমি চাই যে তুমি আর আমি যদি আমাদের বাড়ি যেতাম প্লিজ। যেটা শোনার পরে লুসিয়ান তার কিউটনেস দেখে আর সে হ্যাঁ বলে দেয়, আর এখানে তাদের হ্যাপি এন্ডিং হয়ে যায়। আজকের জন্য এটুকুনি ছিল গাইস, টাটা।